একটা খুব কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে পিরিয়ডস নিয়ে। এই পিরিয়ডস যে পার্টটা যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রে কি পিসিওডির কোনো লক্ষণ হতে পারে? রাত জাগছে, দিনের বেলা ঘুমাচ্ছে, অথবা দেখা যাচ্ছে অনেক লেট নাইট অবধি জেগে থাকছে, এটা একটা বাজে লাইফস্টাইল। অনিয়মিত যে পিরিয়ডসের ব্যাপার, এটা কি স্বাভাবিক? না, দেখুন, অনিয়মিত পিরিয়ড হওয়াটা স্বাভাবিক নয়। নর্মাল যেটা মেনস্ট্রুয়াল সাইকেল হওয়া উচিত, 23 থেকে 35 ডেজের একটা সাইকেল থাকা উচিত। কারণ অনেক সময় দেখা যায় অনিয়মিত পিরিয়ড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ডায়াগনোসিস হলো প্রেগনেন্সি। এটা কি ওয়ার্কিং ওম্যানদের বেশি হয়? দেখুন, ওয়ার্কিং ওম্যান বা বাড়িতে থাকে, তাদের মধ্যে কোনোটার মধ্যেই ডিফারেন্স নেই, দুজনেরই হতে পারে। এই যে ওভারিতে যে সিস্টটা হয়, এটা কোনো ক্যান্সারের লক্ষণ না, এটা স্বাভাবিক? সিস্ট যাদের হয় তাদের কিন্তু এটা ভেতর থেকে ওভারিটাকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে, তখন কিন্তু বাচ্চা আসতে প্রবলেম হচ্ছে। বাচ্চা নেওয়ার সঠিক সময় কি আপনার মতে? বাচ্চা নেওয়ার সঠিক সময় কোনো এরকম কিছু নেই যে এই টাইমে নিতে হবে, কিন্তু আমরা কয়েকটা টাইম আছে যেগুলোকে অ্যাভয়েড করতে বলি। ফ্রিকোয়েন্টলি যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়, এতে কি কোনো প্রবলেম হয় না? নর্মালি আমরা প্রেগনেন্সিতে অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 বার আল্ট্রাসাউন্ড করাই, তো এটা ম্যান্ডেটরি, দরকার। এবং আল্ট্রাসাউন্ডে বাচ্চার কোনো ক্ষতি হয় না, এটা সম্পূর্ণরূপে একটা মিথ। মানে আমাদের ধরুন বাচ্চা দুভাবে হয়, একটা নর্মাল ডেলিভারি করে, একটা সিজারিয়ান করে। তো কোন প্রসেসটা একটা মহিলার জন্য ভালো? আমাকে যদি এটার মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে হয় একদম সংক্ষেপে, তাহলে